DJ বাবা তুমি এখানে খড় কাটা বাদ দিয়ে গোয়াল ঘরে ফোন ঘাটছো যে, তোমার ব্যাপারটা কি বলো তো? তুই আমাকে এই বুড়া বয়সে কাজ শিখাবি নাকি? খড় কেটে দিয়ে আমি ফোন ঘাটছি। সবই ঠিক আছে, মানলাম তুমি এখানে খড় কেটে দিয়ে ফোন ঘাটছো, কিন্তু তুমি ঘরে তো ফোন ঘাটতে পারো। এই গোয়াল ঘরটায় গরমে ফোন ঘাটছো। ঘরে কি আর সাদা কাটিনি রে? তোর মা দেখলে এখন বলে কুর্মিয়ার সাথে চ্যাট করছে। অত সব বাদ দাও বাবা, এখন আমাকে 10 টাকা দাও, ললিতা বৌদির দোকানে কুড়কুড়ি কিনতে যাবো। ও তুই 10 টাকার কুরকুরি তো খাবি? দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত বাবা? আমাকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দে দেখি। বাবা তুমি এই বয়সে ইনস্টাগ্রাম চালাবে নাকি? তুই যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দিস তোকে 10 টাকা দেবো, নাহলে তুই বুঝে কর। ঠিক আছে বাবা, ফোনটা দাও, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। আলে তো খুলে দে দেখি। দাও বাবা তাহলে তোমার অরিজিনাল নামটা দিচ্ছি, শুভদীপ কুমার চৌধুরী। ধুর, ওইটা কোনো নাম হলো? ওই নামটা তোর দাদু ঠাকুমা ঘুমের ঘরে দিয়ে দিয়েছিল। আর এখন তুই ওই নামটা বলছিস ইনস্টাগ্রামে দেবো? একটা ভালো নাম দেখ। তাহলে বাবা কি নাম দেবো তুমি বলো তো? ওদের টুকুর বাপের নাম কি ছিল? পঞ্চানন সরকার। ওইটা কেটে কুটে কি নাম দিয়েছে জানো? আরটিজেড পচা। তুই বলছিস নাম খুঁজে পাচ্ছিস, আমার নামটাও দে, আরটিজেড শুভ। ঠিক আছে বাবা, তোমার ওই নামটাই দিচ্ছি, ITZ শুভ চৌধুরী। আবার চৌধুরী কোথা থেকে চলে আসছে? শুধু আরটিজেড শুভ কর। ঠিক আছে বাবা, ITZ শুভই করছি। আর তোমার বয়সটা কি ওইটাই দেবো যেটা আধার কার্ডে আছে? আধার কার্ডে আমার 50 আছে, তুই 50 করে দিবি, এটা 18 কর। 18 করবো নাকি? দেখ বেটা, তুই জানো স্যার আমি জানি আমার বয়স 50, তাহলে কি ইনস্টাগ্রামের লোকগুলোকেও জানাবি? 18 কর না, তবে তো ফলোটা করবে সবাই। বাবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তোমার রেডি হয়ে গেছে, তুমি তোমার প্রোফাইল পিকচারটা লাগিয়ে দাও, তাহলে হয়ে যাবে। এই নাও ফোন। রেডি হয়ে গেছে? ঠিক আছে, আমি প্রোফাইল পিকচারটা লাগিয়ে দিচ্ছি। আজকে যা রিল দেখবো মন ভরে দেখে নেবো। স্যার তুমি যা দেখা দেখো না, আগে আমাকে 10 টাকা দাও, আমি চলে যাই। আরে দিচ্ছি। আরে তো 10 টাকা। এই ভাই, বাপের কাছে 10 টাকা মেরেছি, চ যে বিড়ি খাবো। দেখ ভাই, বিড়ি আমি খাবো নাই, বিড়ি খেয়ে আমার গার্লফ্রেন্ড ব্রেকআপ দিবি। তাহলে ভাই কি খাবি? বিড়ি খাবি নি বলছু? পারবি লিয়ান, বিড়ি কিনে আমি খাবো না। ঠিক আছে ভাই, তাহলে কুড়কুড়ি দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই রে ভাই কুড়কুড়ি। দেখ ভাই, এখানে দুগু নাই তো? না না, এখানে ঢুকু নাই, ঢুকু থাকলে সব কুড়কুড়ি খেয়ে নেবে, তাহলে তাড়াতাড়ি খেয়ে নেবে। তাড়াতাড়ি খেয়ে নে। গার্লফ্রেন্ড হ্যালো। কি রে, তোর বাবা আমাকে অনবরত ফেসবুকে উল্টাপাল্টা মেসেজ করে যাচ্ছে। কি উল্টোপাল্টা কথা বলো? আমি তোকে কোনো উল্টাপাল্টা কথা বলছি না, দাঁড়া তোকে স্ক্রিনশট দিচ্ছি। কি ভাই, কি হয়েছে? আর বলিস না ভাই, সকালবেলায় বাবাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দিয়েছি, এখন দেখছি বাবা আমার গার্লফ্রেন্ডকে মেসেজ করছে। কি বলিস রে? সত্যি নাকি? না রে, ফার্স্টে আমারও বিশ্বাস হয়নি, কিন্তু তারপরে স্ক্রিনশট পাঠাইলো, এতক্ষণ আমার বিশ্বাস হইলো, বুঝলি? তোর বাবার বুড়া বয়সে এখনো চ্যাংড়ামি করে। আজকে সকালে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলে ভুল হয়েছে আমার, এখন ঘরকে যাচ্ছি, তারা বাপকে বোঝাবো। হ্যালো বাবু, আমি কি দেখতে এতটাই খারাপ যে আমার সাথে কথা বলো না? এই তো মেসেজ সেন্ড করে দিচ্ছি, এরপরে রিপ্লাই দিবেই। বাবা তুমি আমার গার্লফ্রেন্ডকে কেন মেসেজ করবে? সে কি শোনালি রে পাচু? হনুমানের আবার হানিমুন, তোরও আবার গার্লফ্রেন্ড? বাবা আজকাল শুয়ারেরও গার্লফ্রেন্ড থাকে, আমি তো হনুমান, আমার তো থাকতেই পারে। বাবা আজকে থেকে আর আমার গার্লফ্রেন্ডকে মেসেজ করবে না। আমি ইনস্টাগ্রামে কাকে মেসেজ করবো কাকে করবো না, তোর কাছে অনুমতি লিয়া করতে হবে নাকি? দেখো বাবা, তোমাকে ভালো কথাই বলছি,
এবার যদি তুমি আমার গার্লফ্রেন্ডকে মেসেজ করো তাহলে আমি আমার মাকে বলে দেবো। না না বেটা, তোর মাকে বলিস না, আমি তো ইয়ার কি করছিলাম হালকা। ঠিক আছে বাবা, 10 টাকা নিয়ে নিচ্ছি, আর মেসেজ টেসেজ করো নি আমার গার্লফ্রেন্ড কিছু। কিরে রহস্য সাথে কথা হলো? কথা মানে বাপকে তো দিয়ে দিয়েছি, বাপ আর কোনোদিন আমার গার্লফ্রেন্ডকে মেসেজ করবে না। সেই এবার যে তোর আবার মেসেজ করে, তোর আর মান সম্মান কিছু থাকবে? আর মান সম্মান তো আমার ডেনের জন্য সব উঠে গেছে। আর আমার থাকলে আমি কি করে আমার গার্লফ্রেন্ডের সামনে মুখ দেখাবো, তুই বলতো। আবার কে ফোন করছে, দাঁড়া। আবার গার্লফ্রেন্ড ফোন করছে। হ্যালো, কিরে তোর বাবা আবার অনবরত উল্টাপাল্টা মেসেজ করেই যাচ্ছে। কিরে এবার আবার কি বললো? আর বলিস না, এবারও বলছে নাকি বাবা আরো মেসেজ করছে। দাঁড়া, আজকে বাবাকে ভালো করে গুছাতে হবে। ঠিক কি হলো, আমার মেসেজের রিপ্লাই কেন দিচ্ছ না? আমি কি দেখতে খারাপ? আমার বয়সটা বেশি হলো, আমার মনটা এখনো কচি আছে। বাবা, তুমি আমার গার্লফ্রেন্ডকে আবার মেসেজ করেছো? তোমাকে তো বারণ করেছিলাম মেসেজ করতে। তোর গার্লফ্রেন্ডকে কে কি এবার মেসেজ করলো? আমি কোনো মেসেজ করিনি। সত্যি বাবা, তুমি মেসেজ করোনি? হ্যাঁ রে বেটা, আমার উপরে কি তোর এক ফোঁটাও বিশ্বাস নাই? ললিতা বদির দিব্যি দিয়ে বলছি, আমি তোর গার্লফ্রেন্ডকে মেসেজ করিনি। তাহলে বাবা তুমিও মেসেজ করোনি, তাহলে আমার গার্লফ্রেন্ড বলছে আমাকে মেসেজ করছে, কি ব্যাপার বলো তো? দাঁড়াও, ফোনটা করে জিজ্ঞাস করি। হ্যালো, আর আমার বাবা তো তোকে মেসেজ করেনি, তাও তুই কেন বলি যে মেসেজ করছে? আরে আমাকে মেসেজ করা বন্ধ করছে, আমার মাকে দিনরাত 24 ঘন্টা মেসেঞ্জারে ভিডিও কল দিয়ে যাচ্ছে। বাবু একবার ভিডিও কলটা করো না, তোমাকে দেখতে মন করছে। শালা, আমাকে বলছিল হনুমানের হানিমুন। দেখ বেটা, আমার উপরে কি তোর এক ফোঁটাও কথা নাই?